বলে আমি আগের দিন নিরামিষ সেবা করি, পরের দিন আমি ওসব শুনতে যাচ্ছি না, আপনার প্রশ্ন যেটা সেইটা বলেন। প্রশ্ন এটাই তো আমার প্রশ্ন এইটাই, বলেন। আমি নির্জলা একাদশী করি, এটা সঠিক না বেসঠিক? আর মালা নিয়ে যারা রাস্তা পথে ঘুরে, এটা সঠিক না বেঠিক? আমার কাছে ওটা না, আমার কাছে উত্তরটা শোনেন, আপনার উত্তর আমি দিচ্ছি না, আপনার জানতে হবে না। আপনি তো একটা গুরু ধরেছেন, গুরুর কাছ থেকে করছেন, যার গুরু যাহা বলে সেই সর্বোত্তম। জগতে হ্যাঁ, আপনি তো জানার অবশ্যই জানবেন। তা আমি জানি, যা জানি জানি। আপনি ভক্তবৃন্দ ভিতরে তো দিতে হবে, আমি যেন প্রশ্ন দেব। আমি আপনাকে জানার জন্য বলছি যে আমার ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে? আপনার ঠিক হচ্ছে, আপনি করছেন, আপনার ঠিক হচ্ছে। আমার ঠিক হচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনি জল খান কি না খান, খান কি না খান, খাই না, রুটিও খাই না, শাকও খাই না। সে বুঝতে পারছি নির্জলা করছেন। আপনি নির্জলা করার মতো মানুষ নির্জলা করে, যে জলকেই করার মতো সে জলকেই করছে। একাদশী করার অর্থ কি? একাদশী করলে কি ভগবান পাওয়া যায়? পেয়েছে নাকি আজ পর্যন্ত কেউ? একাদশী কিসের জন্য না? ভগবান পাওয়ার জন্য না, নিজের শরীরকে ঠিক রাখার জন্য। একাদশী করার জন্য ওইখানে পঞ্চশস্যের ভিতরে রসালো জিনিস না খেলে শুষ্ক জিনিস খেলে তুমি ভালো থাকবে। কেন? শুষ্ক জিনিস খেলে শরীরে রস হবে না, শুষ্ক জিনিস খেলে রস হবে না। তারপর যদি তুমি না খেয়ে থাকতে পারো, ওই বদরসগুলো জন্মাবে না, না হলে তুমি শরীরে রোগ ব্যাধি আসবে না। এই দিনে মানুষের একাদশী করা হয়। ঋষিরা বলে গেছেন, বিজ্ঞানও রিসার্চ করে সেটাই পেয়েছেন যে মানুষের রোগ শোক ব্যাধির হাত থেকে বাঁচার জন্য একাদশী করা হয়। যেমন একাদশী গুণের জন্ম, একাদশীতে নদীতে জল বৃদ্ধি পায়, মাছ লাফায়, মানুষের ভিতরে এরকম আছে, ওগুলো লাফালাফি করে। তো ওই দিনটা যদি তুমি না খেয়ে থাকতে পারো, তাহলে তোমার ইন্দুর বন্দর গুলো আস্তে আস্তে একটু জড়সড় হবে। আর এই রসালো জিনিস যদি দাও, ওরাও লাফালাফি করবে, তুমি একেবারে পতিত মুখে চলে যাবে। এই জন্য একাদশী করা হয়। এখন যে করে তার হয়, যে করে না তার হয় না। আমার ধর্মে তো কোনো শাসন নেই। আমি কীর্তনিয়া যতই বলি, আপনি আমার কথা নিচ্ছেন না, সেটা আমি বুঝতে পারছি। কেন? আপনার গুরু যেটা বলেছে তার সঙ্গে আমার কথা মিশছে না, তাই আপনি নেবেন না। ও আমার অনেক আগে জানা আছে, এই জন্য আমি ওসব ঘাটাই না। যার গুরু যাহা বলে সেই সর্বোত্তম। চৈতন্য চৈতামৃত কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে চারতম। সে জায়গা কীর্তনের আসন নয়, আসন থেকে বেরিয়ে গেলে তারপর আসন ঠেলাঠেলি করি দুইজন দেখি। আরে বাবা, সব কথা সবার সাথে বলা যায়? এই যে বোঝা গেল তো? আবার শুধু একাদশী করলে শাস্ত্রটা পিছনে, একাদশী করলেন ভাত খেলেন না, শামা খেলেন, ঘাসের বিচি, শামা ঘাসের বিচি। তারপরে সাবু খান, রুটি খাস, যা খান খাচ্ছেন তো, কিন্তু কোনো কিছু খাবেন না। নির্জলা, জল খাওয়া যাবে না। বৃন্দাবনে আমি দেখেছি একজন বাবাজি, মানে ওই দিন তো আমরা সব কাজকর্ম ছেড়ে বসে থাকি, আর বাবাজিরা কি করে, ওই গিরিরাজ পরিক্রমা দেয়। দিতে দিতে দুটো একটা বাবাজি হাত ফেল করে পড়ে যায়। বাবু একটু জল দেবো, একটু জল খাবেন বাবা? না রে বাবা, তুই আমার হাত ধরে টানতে টানতে জলের ঘাটে ফেলে দে। ওই জলে ফেলে দেবে কেন? লোমকূপের গোড়া দিয়ে শরীরে জল টানে, সেই জলটা কিন্তু মুখ দিয়েও কিছু খাবেন, এটা তার কঠিন ব্রত। কিন্তু এই কঠিন ব্রত করে সারা রাত আরাম করে ঘুমালে তো আর একাদশী কৃপা হবে না। সারা রাত জাগরণ করতে হবে, পারবা? হরিকথা, কৃষ্ণকথা, ভাগবত গীতা পাঠ করো, সারা রাত জাগরণ করো, তবে একাদশী কৃপা লাভ করবে। আর নইলে ভাই হর্ষ লোক দেখে না, এটা খেলাম না, ওই 5 রকম না খেয়ে আরো তো কত রকম খাদ্য আছে। পঞ্চশস্য কি কি? মাসকলাই, ধন্য, জব, গম, শস্য, এই 5 রকম জিনিস বাদ দিয়ে কত খাবার আছে। কাঁচকলা গুটি খাচ্ছ, দুধ খাচ্ছ, ভালো ভালো জিনিস খাচ্ছ, আঙুর, আপেল, বেদানা ইত্যাদি খাচ্ছ, তোমার একাদশী 13 দশী হচ্ছে। বুঝেছ?
আমি তো রাস্তা দিয়ে দৌড়চ্ছিলাম, তার পায়ে খ্যাট পেটে গেলে কি করে ওটা ছাড়াবো তো, ছাড়াবো তারপর যাবো। আপনার চেয়ে আমি বেশি ব্যস্ত, জানেন না।